বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে কথা বলবো সামাজিক অবক্ষয় নিয়ে কিছু কথা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটি মেয়ে বাড়ি থেকে নিজে স্বেচ্ছায় তার প্রেমিকের বাসায় চলে গেছে। তো এটা অবশ্যই সামাজিক গুরুত্বপূর্ণ একটা অবক্ষয়। আমাদের অভিভাবক পর্যায়ে সন্তান প্রতিপালনে এদিকে খেয়াল রাখতে হবে, সন্তানদের সামনে এমন কোনো আচরণ না করা যাতে সেটা সন্তানের মধ্যে প্রলুব্ধ হয়ে সামাজিক অবক্ষয়ের দিকে সন্তানরা ধাবিত হয়। এখন ওই সন্তান যে স্বেচ্ছায় প্রেমিকের কাছে চলে গেল, তার সামনে এমন কোনো আচরণ ঘটেনি তো অভিভাবক পর্যায়ে যে সেটা প্রলুব্ধ হয়ে সেই পথে চলে গেছে। তারপরে আমাদের সমাজে চলতে ফিরতে দিকে অনেকেই বাহিরে চলাফেরা, অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বিভিন্ন অসঙ্গতি পর্যায়ে চলে। এটাও যাতে না হয়, এটা তো পারিবারিকভাবে যারা আছেন সেখানেও কিছু শিক্ষার প্রয়োজন। তারপর আছে আমাদের অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা আছে একটা নেশাগ্রস্ত হয়ে যায়, যেটা সামাজিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেশাগ্রস্ত, ব্যতিগ্রস্ত হয়ে পড়া, এটা যাতে না হয় এই জন্য সামাজিক শিক্ষাটা অতীব গুরুত্বপূর্ণ। সামাজিক শিক্ষা কিভাবে? প্রথমেই তাকে সামাজিক সচেতনতা, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা দিতে হবে। তাকে সামাজিকভাবে বেড়ে ওঠার একটা সুন্দর সুযোগ দিতে হবে মানসিক এবং শারীরিক বিকাশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির যে বয়স দেখলাম, এই বয়সী ছেলে মেয়েদের একটু এদিক সেদিক প্রেম ভালোবাসা সেক্সুয়াল দিক তাদের মানসিক বিকাশের ক্রমে আসতেই পারে, আসবেই। আমাদের অভিভাবক পর্যায়ে তাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদের সামনে এমন কিছু করা যাবে না যেন তারা সেদিকে প্রলুব্ধ হয়। তাদেরকে সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় সেগুলো থেকে বের করে নিয়ে আসে সচেতনতা বৃদ্ধি করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা সাধারণত বিভিন্ন নেশাগ্রস্ত হয়। কাজেই অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে যে যে পরিবারে আসে সে পরিবারের সিনিয়ররা, বড়রা যাতে তাদের সামনে এইরকম কোনো নেশাগ্রস্ত, ধূমপান, সিগারেট যাই বলে না করে তাদের সামনে, সেদিকে খেয়াল রাখতে হবে। বা সেক্সুয়াল এমন কোনো কিছু করা উচিত না যাতে তারা দেখে ফেলে সেদিকে প্রলুব্ধ হয়। আমাদেরকে সেদিকেও সচেতন হতে হবে। আমাদেরকে তাদেরকে পারিবারিক শিক্ষা এমনভাবে দিতে হবে যাতে সেটা আমাদের শিক্ষা গ্রহণ করে সচেতনতায় তাদের বৃদ্ধি করে সামাজিক অবক্ষয় যাতে না হয় সেদিকে তারা মোটামুটি সুশীলের দিকে তারা যাতে ধাবিত হয়। এমনকি আমাদের এটাও খেয়াল রাখতে হবে, আমাদের ছেলেমেয়েদের যখন চেঞ্জিং বয়স সন্ধি, তখন তাদের সামনে আমরা এমন কোনো কাজই করব না। বিশেষ করে আমরা কাপড় চেঞ্জ থেকে শুরু করে গালিগালাজ, ধূমপান কোনো কিছুই আমরা করব না। এইগুলো আমরা আমাদের মতো করে করবো যাতে তারা দেখতে না পারে, তারা প্রলুব্ধ না হয়, সেই দিকে তারা ধাবিত না হয়। আমাদের বড়দের পারিবারিকভাবে যারা আছে তাদেরকে সেভাবে সচেতন নিজেরাও হতে হবে, সন্তানদেরকেও সচেতন করতে হবে, সন্তানদেরকেও সচেতনভাবে বাড়িয়ে তোলার মানসিক এবং শারীরিকভাবে সুযোগ দিতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া থাকলো সেই সব ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি, বেড়ে ওঠা যারা বয়ঃসন্ধিতে বেড়ে উঠেছেন তাদের প্রতি, বাবা মা অভিভাবকদের প্রতি থাকলো অগাধ সম্মান শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।